আচ্ছা, এখন আমরা দেখতেছি নিউমেরিক ফাংশনস। ওকে, প্রথম দিন আমরা দেখলাম ক্যারেক্টার ফাংশন, এখন আমরা দেখতেছি নিউমেরিক ফাংশনগুলো। তার মানে এটা নাম্বারের উপরে কাজ করবে। হ্যাঁ, সো প্রথম যে ফাংশনগুলো আমরা দেখতেছি এখানে রাউন্ড, তো রাউন্ড যেটা করবে ডেসিমেল পয়েন্টকে রাউন্ড করবে আর কি, মানে দশমিকের পরে 5 বা তার বেশি থাকলে 1 বাড়াবে, অ্যানাদার টাইম ওইটাকে অফ করে দিবে, বা যদি কম থাকে তো ওটাকে ফেলেই দিবে। ওকে, তারপর হচ্ছে ট্রাঙ্ক, ট্রাঙ্কের ট্রাঙ্কের ভ্যালু টু দ্য স্পেসিফিক ডেসিমেল, মানে একটা নির্দিষ্ট পয়েন্টের ভ্যালুটাকে সে আসলে সরিয়েই ফেলবে, রাখবে না ওটাকে। তারপর বলছে সেইল, রিটার্ন দ্য স্মলেস্ট হোল নাম্বার গ্রেটার দেন অর ইকুয়াল টু দ্য স্পেসিফাইড নাম্বার। সেইল মানে হচ্ছে গিয়ে যেমন এখানে বল দেখেন 2.83, তো সেইল মানে আমি বলেছিলাম আপনাদের যে সেল হচ্ছে গিয়ে উপরের দিকের কাজ করে, তার মানে ও যা আছে তার সাথে এক যোগ করে ফেলবে, একদম সিম্পল হিসাব হচ্ছে এটা। যেমন 2.83 ছিল, এটা 3 হয়ে গেছে। ফ্লোর মানে হচ্ছে নিচের দিকে কাজ করবে, মানে যাই থাকবে ও দশমিকের পার্টটাকে অফ করে দিল, সো অফ করে দিয়ে আমাদেরকে এই 2 করে দিল। আর এটা হচ্ছে মড, তার মানে এইটা এবং এইটার এই দুইটার মড বের করবে। সো এই দুইটার মড বের করলে যেটা হয় এটা হচ্ছে, এটা মড কি জানেন আসলে? মডিউলাস, মডিউলাসের আরেকটা নাম হচ্ছে মড। যেমন আপনি যদি 300 দিয়ে আপনি ধরেন না এখানে 16 আর এখানে হচ্ছে গিয়ে 3, তাই 3 5 15, অবশিষ্ট কত থাকলো 1, যেহেতু শূন্যগুলো আছে এজন্য 100 হয়ে গেল, তাই তো? সো এটা আসলে মডিউলাস। তো অটোমেটিক মডিউলাসটা আমরা ফাংশন ব্যবহার করি এখানে বের করতে পারি। তাহলে এগুলোর আমরা একটু ইউজ দেখি, যেমন এইখানে কিছু ইউজ আছে। সো আমরা লিখলাম সিলেক্ট রাউন্ড, এটা নাম্বার দিলাম, দিয়ে আমরা বললাম 2, এই 2 এর আবার স্পেশালিটি আছে একটু পরে বলতেছি। তারপর বললাম রাউন্ড 45, এই একই নাম্বার দিয়ে বললাম আমরা 0, দেন আবার বললাম আমরা রাউন্ড -1 ফর্ম ডুয়াল, কারণ যেহেতু আমাদের এরকম কোনো ট্যাবল, মানে এই ডাটাগুলো কোনো ট্যাবলের মধ্যে নাই, এই জন্য আমরা কাল্পনিক ট্যাবলটাকে ব্যবহার করতেছি। ওকে ওকে, সো আমি রান করলাম। সো দেখেন অ্যান্সারগুলো কেমন আসলো, খুব ঠান্ডা মাথায় অ্যান্সারগুলোকে অবজার্ভ করেন আগে। এটার ব্যাখ্যা হলো যেহেতু এখানে আমরা 2 দিছি, সো এখানে 2 ডেসিমেলটাকে ও চিন্তা করবে। তো 2 ডেসিমেলটাকে চিন্তা করার পর যেহেতু 9.23 আছে, মানে 2 আছে স্পেসিফিকলি, সো যেহেতু ও 5-এর চেয়ে বেশি না, এই জন্য কী করছে, যা আছে তাই বসিয়ে দিয়েছে, এবং ও 2 ডিজিট পর্যন্তই কাউন্ট করবে, যেহেতু 2 এখানে বলে দিয়েছি আমরা। সো 3 নাম্বার ডিজিট নিয়ে সে কোনো চিন্তাই করবে না। হ্যাঁ, আমি বলতেছি, সো এখানে 2 দিয়ে আমরা মিন করতেছি যে আমরা এখানে দশমিকের পরে ক্যারেক্টার চাই মাত্র 2টা, মানে নাম্বার চাই 2টা। তাহলে আমরা 3 নাম্বার সংখ্যাটাকে বাদ দিয়ে দিতে চাই। সো 3 নাম্বার সংখ্যাটাকে যদি আমরা বাদ দিব, তাহলে সে যদি 5 বা তার চেয়ে বেশি হয়, তাহলে এই সংখ্যাটা তো ভ্যালুয়েবল আমার জন্য। তাহলে ভ্যালুয়েবল কার জন্য? তার আগে যে সংখ্যাটা আছে তার জন্য ভ্যালুয়েবল। তো যেহেতু এখানে 5-এর বেশি আছে, তাহলে সে কি করবে, সে অমিট হয়ে যাবে এবং তার আগে যে সংখ্যাটা আছে তার সাথে 1 যোগ করে দিবে। তো যোগ করে দিয়েছে, যোগ করে দেওয়ার ফলে কত হয়ে গেছে 93। সো দেখেন এখানে 93 আসছে। আচ্ছা, সো এটা আমরা মোটামুটি বোঝার চেষ্টা করলাম। এইটা তো আমরা বুঝতেছি যে এটা 0 মানে হচ্ছে গিয়ে ও দশমিকের পরে কিছুই চাচ্ছে না, বুঝতে পারছি? দশমিকের পরে আমরা কিছুই চাচ্ছি না, মানে হচ্ছে আমরা একটা ইন্টিজার নাম্বার চাচ্ছি। ওকে, তাহলে ও কি হবে, ও শুধু এখানে 9 আছে বলে তার আগে 1 যোগ করে দিছে, যেমনটা নর্মালি হয় ঠিক একই কাজ করছে, কিন্তু তাহলে এখানে 46কে আমরা পেলাম। আর এইখানে ও আবার একটু ডেঞ্জারাস কাজ করছে, ও কিন্তু বলছে 0 না -1, -1 মানে হচ্ছে ও কাজ করবে হচ্ছে এই জায়গায়, তো এইখানে নিয়ে কাজ করবে। ও যেটা করবে, এইখানে যেহেতু 5 আছে, ও কি করবে, এটাকে বাড়িয়ে দিবে। কারে বাড়াবে? ও বাড়াবে তার আগেরটারে, তাই তো নিয়ম, বুঝছেন তো নাকি? মনে করেন মনে, আচ্ছা আচ্ছা, আমি বলছি একটু বলছি। So, এইটা কত 5, তার এই -1 দিয়ে আসলে এই পজিশনকে মিন করা হচ্ছে। হ্যাঁ, 5কে মিন করা হচ্ছে। তো আমরা বলতেছি যে আসলে এই 5কে তুমি ভ্যানিশ করবা, ভ্যানিশ করে তুমি কি করবা এবার করো। তো 5কে যদি সে ভ্যানিশ করে দেয়, তাহলে 5-এর পরিবর্তে আমরা বলছি 5, অথবা যদি তার চেয়ে বেশি থাকে তাহলে তার আগে 1 যোগ হবে। তো তার আগে কে 4, তো 4 সাথে যোগ হলো কত 1, হলো কত 5। আর এটাকে আমরা ভ্যানিশ করব, তো এই 4 তো একটা দশক স্থানীয় সংখ্যা, তাই না? তার মানে কি, তাকে দশক স্থানীয় সংখ্যা বানাতে হইলে ওই 5-এর পর একটা শূন্য অ্যাটাচ করতে হবে, এই জন্য 50। আমরা 55 দিচ্ছি এখানে, সো 55 দিলাম। আর আমরা বললাম -2, তার মানে কি -1 -2,
5-এর চেয়ে বেশি, তাহলে কি হবে? তার আগে 1 যোগ হলো, তো মনে মনে 1 যোগ হলো, আর এই দুইটা সংখ্যাকে সে ম্যানেজ করে দিবে। তা ম্যানেজ করে কি করবে? দুইটা 0। লোক, সো আমরা এবার ইউজ করতেছি ট্রাঙ্কেটস বা ট্রাঙ্ক। সো ট্রাঙ্কের কাজ হচ্ছে আসলে এক কথা সিম্পলি বাদ দিয়ে দেওয়া। তাহলে আমরা এখানে বলছি আমরা 2 দশমিক সংখ্যা পর্যন্ত চাই, ও আসলে এবার চিন্তাই করবে না তার আগের সংখ্যাটা 5 বা তার চেয়ে বেশি কেনা কি, এই নিয়ে তার কোনো মাথা ব্যথাই নাই। আগে কি আছে না আছে ও চিন্তাই করবে না, ওকে দুইটা নিতে বলছে, ও জাস্ট দুইটা নিয়ে বসে পড়বে। সো এখানে যদি আমরা কিছুই বলি নাই, ও কি করবে? ও বাই ডিফল্ট শুধুমাত্র ইন্টিজার নাম্বারটাকে নিবে, ও দশমিক সংখ্যাকে কোনো ভ্যালু দিবে না, যেহেতু আমরা বাদ দিতে বলতেছি। আচ্ছা, আর যদি এখানে আমরা বলছি -1, সো -1 বলতে আমরা এখানে 5কে মিন করতেছি। তো ও যেটা করতেছে যে এখানে কি আছে না আছে সেটা সে চিন্তা করবে না, বলছি বাদ দিতে হবে, সে বাদ দিয়ে দিবে। তার মানে এই 5কে সে মুছে ফেলবে, মুছে ফেলে সে শূন্য বানিয়ে ফেলবে, আর তার আগে যে সংখ্যা ছিল সেই সংখ্যার জায়গায় থাকবে। সো এই জন্য হয়ে গেল 40। সো আমরা এবার মডটাকে চালালাম, দেখি কি অ্যান্সার দেয় আমাদেরকে। সো 100 দিল অ্যান্সার, বিকজ ওই যে আমরা বলছিলাম যে 1600 ডিভাইডেড বাই 300, সো মডিউলাস থাকে হচ্ছে 100। সো আমরা যদি কোনো কারণে এটাকে 400 করে দেই, তাহলে মড হয়ে যাবে কত? 0 নাকি? 400 যদি আমরা করে দেই, তাহলে মড 0। তার মানে আমরা মডিউলাস খুঁজে পাচ্ছি এখান থেকে, ঠিক আছে?